দোয়া কবুলের গল্প। সাল 2011। একজন সরকারি চাকরিজীবীর সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। দেখতে প্রথম সারির বসেছিলাম, অথচ বিয়ের পর কেন যেন গা শিউরে ওঠা অসুস্থ রুগ্ন মেয়েতে পরিণত হয়ে গেলাম। লজ্জায় লোকের কথার ভয়ে বাহিরে বের হতাম না। সবার একই কথা, এমন চেহারা কেন হলো, শরীরে এ অবস্থা কেন হলো। স্বামীর সাথে অস্বাভাবিক খারাপ সম্পর্ক, বনিবনা হতো না, মিল মহব্বত ছিল না। জীবনটা আমার বিষিয়ে গেছিল এবং তারও বেশি উঠেছিল বুঝতে পারতাম। এদিকে শরীরে একগাদা হরমোনাল সমস্যা। একটা সময় বুঝতে পারলাম আমি সন্তান ধারণে অক্ষম। শুরু করলাম চিকিৎসা, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, গাছের শিকড় বাকড়, স্বপ্নে বল চিকিৎসা, কিছুই বাদ রাখলাম না। হাজারো সমস্যা আমার। এদিকে স্বাস্থ্যহানি, চেহারা অবস্থা বেহাল, সংসারে অশান্তি। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে হয়েও কেমন করে যেন তাদের সাথে সম্পর্কে অবনতি হলো। সাল 2018। লাখ টাকা চলে গেছে আমার পেছনে। স্বামী হাজারবার সেপারেশন চায়, কিন্তু আমি চাই না। ডিপ্রেশনে চলে গেলাম। আমার কোনো সন্তান নেই, সংসারে শান্তি নেই, নিজের শরীরে কোনো উন্নতি নেই, মনে সুখ নেই। বাবা মা দূরে সরে গেছে। আমার কোনো কষ্টেই যেন তারা ব্যথিত হন না। মনে হয় তারা বাবা মাই নন আমার, অথচ এর কারণ খুঁজে পাই না আমি। একা একা ডিসিশন নিলাম, আর কোনো চিকিৎসা নেব না। বিয়ের বয়স 8 বছর চলছে, কোনো সন্তান নেই। আমি এবার আল্লাহকে ডাকবো পুরোদমে। আগেও নামাজ পড়তাম, তবে ছাড়া ছাড়া, মন দিয়ে নয়। এবার মন লাগাবো। শরীরের অবস্থা ভালো না, ওজন 37 কেজি, কিছু খেতে পারি না। ভিটামিনের রুচির ওষুধ খেতে খেতে পেটটা পচিয়ে ফেলেছি, আর খাবো না কিছু। শুরু করলাম দোয়া করা। অনেক বেশি কিছু না, কিন্তু জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম, তাহাজ্জুদ পড়তাম, আর সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়তাম। সারাক্ষণ মানে সারাক্ষণ। উঠতে বসতে চলতে ফিরতে, ঘরে বাইরে রাস্তাঘাটে সবসময় মুখে থাকতো আস্তাগফিরুল্লাহ। দোয়া কবুলের যা যা নিয়ম ও সময় ছিল, তার মধ্যে যা যা সম্ভব হয়েছে আমার দ্বারা তার কোনোটা বাদ দিলাম না। তাহাজ্জুদের নামাজে, বৃষ্টি চলাকালীন, জমজমের পানি পান করার সময়, আজান ও ইকামতের মাঝামাঝি টাইমে, সফরকালে, শীতজারত অবস্থায়, এভাবে দোয়া করতে লাগলাম। যখনই বৃষ্টি হতো দৌড় দিয়ে ছাদে গিয়ে ভিজতাম, আর আকাশের দিকে তাকিয়ে দোয়া করতাম হাত তুলে। কবিরা গুনাহ থেকে নিজেকে দূরে রাখলাম। আর আমার দোয়ার বিষয়গুলি ছিল, আমার শরীর স্বাস্থ্য যেন ঠিক হয়, আমি যেন সুন্দর ফুটফুটে সুস্থ একজন সন্তান পাই, আমার স্বামীর সাথে সম্পর্ক সুন্দর চাই, আমার বাবা মার সাথে সবকিছু স্বাভাবিক চাই, মুখে অনেক রুচি চাই, যেন অনেক খাওয়া দাওয়া করতে পারি। আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তো টাকা পয়সা চাচ্ছি না, আমার জীবনের 5টা ইচ্ছা চাও আপনি ফুলফিল করে দিন। যদি কোনোদিন কোনো কাজে আপনাকে খুশি করে থাকি, তার বিনিময়ে আমাকে একটা সন্তান দিন, এবং সন্তানের ওসিলায় আমার জীবনের সব জটিলতা আপনি সারিয়ে তুলুন আল্লাহ। সংক্ষিপ্ত ভাষায় যদি বলি, আমি আমার সব চাওয়া পেয়েছি। যেখানে ডাক্তার আশা ছেড়ে দিয়েছিল, সেখানে কোনো চিকিৎসা ছাড়াই আল্লাহ আমার গর্ভে সুস্থ একজন পুত্র সন্তান দেন, সাথে বাকি চাওয়াগুলিও পাই, আলহামদুলিল্লাহ। সাল 2020 আগস্টের 17 তারিখ। আমার কোলে 22 দিনের ফুটফুটে সুস্থ এক পুত্র সন্তান। আমার স্বামীকে দেখলে অবাক হই, এ কি সে আগের লোক নাকি অন্য নতুন কেউ? এত চেঞ্জ। বাবা মার কথা আর কি বলবো, মনে হচ্ছে আমি যেন তাদের পেট থেকে নতুন করে আবার বের হয়েছি। শরীরের সব অসুখ আর জটিলতা কই গেল জানি না। ওজন আলহামদুলিল্লাহ 57 কেজি, 37 কেজি এখন ইতিহাস। দুনিয়াতে সুখী মানুষ মনে হয় একমাত্র আমি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।